এসআইআর নিয়ে তৎপরতার মাঝে এবার দিল্লিতে বৈঠক ডাকল নির্বাচন কমিশন। 22শে অক্টোবর এবং 23শে অক্টোবর এই দুদিন দিল্লিতে বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। এই বৈঠকে সমস্ত মুখ্য নির্বাচনী আধিকারিকদের থাকতে বলা হয়েছে। বৈঠকে এসআইআর নিয়ে আলোচনা হবে। নন্দীগ্রামের 1 নম্বর ব্লকের ভোটার তালিকায় বাংলাদেশি, সীমান্তবর্তী এলাকা নয়, তাও নন্দীগ্রামে বাংলাদেশি। নন্দীগ্রামে বহিরাগত তত্ত্বে এবার আক্রমণ শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ভোটার তালিকায় বাংলাদেশ থেকে মেয়েদেরকে পটিয়ে নিয়েছে, এখানে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করে রেখেছে। প্রাথমিক ভোটার তালিকায় নন্দীগ্রামের লোক জানেই না, এরা শান্তিতে আছে, যাচ্ছে, খাচ্ছে। এখানে বাংলাদেশি মুসলিমদেরকে, অনুপ্রবেশকারীদেরকে দিয়েছে। আপনার বর্ডার ডিস্ট্রিক্ট নয়, নন্দীগ্রামের কোনো এলাকায় বাংলাদেশ বা পূর্ব মেদিনীপুরের বর্ডারে নয়, তো এখানে ঢুকিয়ে দিয়েছে। বুঝতে পারছেন কি বিপজ্জনক? আমরা কেন ভারতীয়দের নিয়ে চলবো? আমার রেশন কেন ও খাবে? আমার জমি কেন ও নিবে? আমার ভোট ও কেন দেবে? বিদেশি লোকেদের ভোটে কেন আমি এমএলএ হব? বিদেশি লোকেদের ভোটে কেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে? বিদেশি লোকেদের ভোটে কেন মোদিজি প্রধানমন্ত্রী হবে? ভারতীয়রা করবে লড়াইটা, ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের। এসআইআর নিয়ে প্রস্তুতির আবহে একের পর এক তৃণমূলের নেতা নেত্রী লাগাতার হুঁশিয়ারি দিচ্ছেন। আর এবার ফের হুঁশিয়ারি দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, একজন বৈধ ভোটারের নামও কাটতে দেব না, গুলি চালাতে চাইলে চালাক, হুঙ্কার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে চলবে। এসআইআর একটা ভোটার, জেনুইন ভোটারের নাম কাটতে দেবো না, কিছুতেই দেবো না। সিআইএসএফ দিয়ে গুলি চালাক আর সিআরপিএফ দিয়ে গুলি চালাক, ওসব হবে না। এসব এটা উত্তরপ্রদেশ নয়, গুজরাট নয়, এটা পশ্চিমবাংলা। বাংলা অনেক কিছু দেখেছে, বাংলা অনেক কিছু সহ্য করেছে। বাংলা 1947 সাল থেকে বাংলা দেখেছে, পার্টিশনের পর থেকে বাংলা দেখে আসছে। কজন আছে আমি তো জানি, খুব বড় একজন বিজেপির বড় নেতা, তার মাই তো পাকিস্তানি, 1960 সালে পাকিস্তান থেকে এসছে। খবর নেন, তার মাই পাকিস্তানি। তার কাছে কাগজ চান, তাহলে তার মাকে বার করতে হয়, পাকিস্তানি ছেলেটাকে পাকিস্তানকে ওকেও বার করে দিতে হবে। বিজেপির বড় নেতা আছে। এর আগে তার এলাকায় আসা নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছিলেন সুকান্ত মজুমদারকে। আর ফের কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশানায় সুকান্ত মজুমদার। অসুর বলে আক্রমণ করলেন তিনি। অসুর দেখতে ভালো মানাবে সুকান্ত মজুমদারকে, অসুরের মুখের সঙ্গে মানাবে বলে বেলাগাম আক্রমণে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরে আমরা সব ওষুধ তৈরি করবো, তার মধ্যে সুকান্তর মুখটা খুব ভালো অসুরের মতো মানাবে। সুকান্তকে তো অসুর দেখতে, তো অসুরের মতো সুকান্তকে মানাবে। এরপর সুকান্তর দিকে নিয়ে বেশি অসুরের মুখ হবে। তারপর অন্যান্য বিজেপির 2-4টে নেতা আরো আছে, তাদেরও নাম অসুর। সুকান্ত অসুরের জন্য একদম ফিট ক্যান্ডিডেট, লোকটা ফিট একদম। দেখুন, মায়ের পুজো বাঁকুড়াতে কতদিন হতে পারবে, এটাই তো সব থেকে বড় কথা। বাঁকুড়া বলতে গোটা পশ্চিমবঙ্গে কতদিন হতে পারবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বেশি দিন থাকলে পরে পশ্চিমবঙ্গে মায়ের পুজো আর বেশি দিন হবে না। আরও এক হুঙ্কার দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 26শে বিধানসভা নির্বাচনে অসুর দমনের হুঙ্কার দিচ্ছেন তিনি। বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেন অসুর দমন করতে পারেন। অনেক অসুর ঘুরে বেড়াচ্ছে, অসুর যেন দমন হয়। মায়ের কাছে কি চাই? মায়ের কাছে বিশেষ কিছু চাওয়া যায় না করে। বিশ্বের শান্তি হোক, বাংলার শান্তি হোক, আশীর্বাদ করুক মা, মমতাদিকে আশীর্বাদ করুক ভালো করে। আগামী 2026-এ মমতাদি যেন ওষুধগুলো দমন করতে পারে, সেই সব চাইলাম। অনেকগুলো ওষুধ তো ঘুরে বেড়াচ্ছে, সেই ওষুধগুলো যেন দমন হয়, মায়ের কাছে তাই চাইলাম। সবাইকার ভালো হোক, সবাই শান্তিতে যাক, আর ওষুধগুলো নিধন হোক। অসুর তো রাজ্যের মানুষ ভাবেন যে তৃণমূল কংগ্রেসই হচ্ছে এই রাজ্যের প্রধানতম অসুর, আর তার প্রশ্রয়দাতা হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। কালী পুজো হচ্ছে, মা কালী তো একদিকে শক্তি এবং পরিবর্তনের প্রতীক। তৃণমূল কংগ্রেসের নেতারাই মনে হচ্ছে বেশি উদ্গ্রীব তৃণমূল কংগ্রেস নামক অসুরের বিসর্জনে। তো তৃণমূল কংগ্রেসের রাজ্য জুড়ে অপশাসনের যে অসুর, সেই অসুর দমন অবশ্যই পশ্চিমবঙ্গের জনগণ মা কালীর আশীর্বাদ নিয়েই
2026-এ করে দেখাবে।